সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ন্যারেশনের কোন টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ পরিবর্তন হয়, কোন টেন্স থাকলে পরিবর্তন হয় না, তারপর কোন পার্সন থাকলে কোন পার্সনের রূপান্তর হয়। প্রথমে আমাদেরকে বুঝতে হবে এইটুকু কি, এইটুকু আর এইটুকু। এইটুকু হচ্ছে আমাদের ভার্ব রিপোর্টিং ভার্ব আর এইটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ বলতে যেটা অলরেডি রিপোর্ট করা হয়ে গেছে, মানে যে কথাটা বলা হয়ে গেছে। এখন যদি এই যে এটা হচ্ছে মাইন্ড ভার্ব, সো রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে পরবর্তী অংশের কোনো পরিবর্তন হয় না, যে টেন্সে থাকবে ওইটাতেই। যেমন এটাতে হবে দ্য ফার্মার সেইস, যে টেন্সে থাকবে ওইটাতেই সেইস। তারপরে প্রেজেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলে কি হয়, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হয়, সেইস দ্যাট। তারপর সাবজেক্টের পরিবর্তন হয়। আচ্ছা, এই কথাটা, এই যে আই এম বিজি, এই কথাটা কে বলছে? এটা কি আমি বলছি বা তুমি বলছো? কেউ বলে নাই, তাহলে বলছে এটা কি? ফার্মার। তাহলে ফার্মারের প্রোনাউন কি হবে? ফার্মারের প্রোনাউন হবে হি, দ্যাট হি। তারপরে যে টেন্সে থাকবে, এই যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সো এই যাতে যে টেন্সে থাকবে ওই টেন্সেই। এখন হি এর পর তো আর কোনোদিন এম হয় না, হি এর পর তো আরও হয় না, কি হয়? ইজ হয়, এ যাতে হবে ইজ। তারপর বাকি অংশ যেমন আছে তেমনই, এই যে এটা এভাবে। পরবর্তী রুলসটা হচ্ছে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেম থাকে। দ্য ফার্মার উইল সেই আই এম বিজি, কথাটা কে বলছে? দ্য ফার্মার বলছে। ঠিক সেমভাবে দ্য ফার্মার উইল সেই, তারপরে দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু আই এম বিজি কোনো কিছু বর্ণনা করছে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হয়? দ্যাট হয়। তারপরে বাকি অংশ যেমন আছে তেমনই, দ্যাট হি ইজ বিজি। নেক্সট রোলস এইটা, দ্য ফার্মার সেইড, এই যে এই জাতে হচ্ছে আসল ঘটনা, এই জাতে সেইট থাকলে কি হয়? পরবর্তী অংশ যে টেন্সে থাকে ওইটা পরিবর্তন হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে ওই পাশে পাস্ট ইনডিফিনিট, ফিউচার, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। ওই সব রুলস একটা লিস্টে দেওয়া আছে যে কোনটা কোন টেন্সে যাবে। তো কিন্তু মানে মূলত হচ্ছে এইটা থাকলেই পরবর্তী অংশ টেন্স চেঞ্জ করতে হয়। এই যাতে হচ্ছে দ্য ফার্মার সেইড দ্যাট, অথবা টোল্ড দ্যাট, অবজেক্ট থাকলে টোল দিতে হয়, দ্যাট হি। এখন এই যে আমরা আগে বলছি রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ওইটুকু টেন্সের কোনো পরিবর্তন করতে হয় না। কিন্তু যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে ওইটুকু অংশ পরিবর্তন করতে হয়। তাহলে হি, এখন এটা কি হয়ে যাবে? প্রেজেন্ট আছে পাস্টে, তাহলে হি ওয়াজ, দ্যাট হি ওয়াজ বিজি। এখন প্রত্যেকটা আমি সবসময় বলি যে ইংলিশ করার সময় প্রথমটা তারপর দ্বিতীয়টা এইভাবে বাংলা মিলাতে হয়। বাংলা মিলিয়ে পড়লে তাহলে মানে ইংলিশতে কোনো কিছু, যে কোনো কিছু, যেমন ন্যারেশন, ভয়েস, তারপর ট্রান্সফরমেশন সেন্টেন্স, এই সবগুলাই ইজি হয়ে যায়। যেমন এই যাতে বলছে যে দ্য ফার্মার সেইস আই এম বিজি, মানে কৃষকটা বললো যে সে আমি ব্যস্ত। এখন ইনডিরেক্টে এটা কী হয়? ইনডিরেক্টে হয় মানে ডিরেক্ট হচ্ছে সে নিজের মুখ দিয়ে বলবে, আর ইনডিরেক্ট হচ্ছে কেউ তার হয়ে বলবে। যেমন ধরো আমি আর তুমি একসাথে কথা বলতেছি, এখন আমরা কি বললাম, এটা যদি অন্য কেউ আরেকজনের কাছে বলে তাহলে কি আমরা যেভাবে কথাটা বললাম তা সেভাবে বলবে? বলবে না, অন্যভাবে বলবে। তারপর যখন আমি এই লোকটা সম্পর্কে বললাম যে কৃষকটা বলল যে সে হয় ব্যস্ত, এই যে সে, যখন সে নিজের কথা বলছে তখন সে নিজেই বলছে যে আমি হয়ে ব্যস্ত, আর যখন আমি অন্য কেউ তার সম্পর্কে বলতেছে তখন এই জায়গাতে পরিবর্তন হয়ে গেছে হি, সি, পার্সন পরিবর্তন হয় এইভাবেই। সো এই তিনটা রুলস মনে রাখতে হবে। আর তারপরে হচ্ছে আমার পার্সনটাও মিলাতে হবে যে কে কথা কাকে বললো। তারপরে
টেন্স কখন পরিবর্তন হয়, কোন টেন্সে পরিবর্তন হয়, এই সবগুলোই বাসায় দেখতে হবে। আসসালামু আলাইকুম।